again. ঘরোয়া ক্রিকেটে হার্ড হিটিং দিয়ে নজর কাড়েন হাবিবুর রহমান সোহান। এবার বাংলাদেশ এ দলের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন। রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে করেছেন সেঞ্চুরি, যা বাংলাদেশের টি-20 ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সোহানের এমন তাণ্ডবে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিস্ফোরক এ ইনিংস খেলার পর সোহানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। কে এই সোহান? কিভাবে উঠে এলো বড়দের ক্রিকেটে? ডানহাতি মারকুটে এই ব্যাটারের জন্ম ১৯৯৯ সালের ২০ নভেম্বর। তার ক্রিকেটের সূচনা নিজ শহর সিরাজগঞ্জ থেকেই। সেখানে তিনি নিয়মিত টেপ টেনিস ক্রিকেটে খেলতেন। স্থানীয় অনেক লিগে ভাড়ায় খেপ খেলতেও যেতেন। পরবর্তীতে নিজের স্বপ্ন ছুঁতে পাড়ি জমান রাজশাহীতে। সেখানে বিভিন্ন কর্পোরেট লিগ খেললেও নিজের মনকে স্থির রাখতে পারেননি এই তরুণ ব্যাটার, যার ফলশ্রুতিতে ২০২০ সালে ঢাকায় এসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব একাডেমিতে ভর্তি হন নিজেকে তৈরি করতে। ২০২৩ সালে মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যান হাবিবুর রহমান সোহান। ৫২ বলে ১১৩ রান করে লাইমলাইটে আসেন। ওই আসরে ৪ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ ফিফটিতে ৬৩ গড়ে ২৫০ রান করেছিলেন। নজরকাড়া ছিল তার স্ট্রাইক রেট ১৯০। এরপর গত জুনে রাজশাহীতে একটি টি-20 টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬৯ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। ওই টুর্নামেন্টে সৌম্য, আফিফ, সিকান্দার রাজা, থিসারা পেরেরার মতো ক্রিকেটাররাও খেলেছিলেন। নতুন বলে স্বাচ্ছন্দ্যে মারতে পারেন এবং বলকে উইকেটের চারপাশে পাঠাতেও বেশ পটু সোহান। একজন আদর্শ ব্যাটসম্যান হবার সকল গুণাবলী বিদ্যমান সোহানের ব্যাটিংয়ে। হাই ব্যাকলিফট, ক্লাসিক মুভ, উইকেটের চারদিকে স্কোরিং শট খেলার এবিলিটি সহ ছক্কা হাঁকানোতেও বেশ পারদর্শী এই ওয়ান্ডার বয়। সোহান রহমান সোহান অবশ্য প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালের বিপিএলে। ফরচুন বরিশালকে হারাতে ১৯ বলে তখন ৩৯ রান দরকার ছিল খুলনার। ক্রিজে এসে অচেনা হাবিবুর রহমান সোহান খেলাটাই পাল্টে দেন। মাত্র ৯ বলে ২-৪ ও ৩ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলে ৩ বল আগে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৩৪ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটি দিয়ে তরুণ ক্রিকেটার সব আলো নিজের করে নেন। সেই সিজনেই বিপিএলের ড্রাফট থেকে খুলনা টাইগার্স দলে ভেড়ান সোহানকে। প্লেয়ার ড্রাফটে ক্যাটাগরি জিতে ৩৬ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে কেবল সোহানই দল পান এবং তাকে দলে ভেড়ান খুলনার কোচ খালিদ মাহমুদ সুজান। বলা যায় সোহানকে নতুন করে জন্ম দেন সুজনই। অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের রাডারে আছেন সোহান। কদিন আগে তাকে হংকং সিক্সার্সে পাঠানো হয়েছিল। সেখানেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 50 হাঁকিয়ে বাংলাদেশকে প্লেট রাউন্ডের ফাইনালে নিয়ে যান। এরপরেই ডাক পান এমার্জিং এশিয়া কাপের দলে। টেপ টেনিস দিয়ে ক্যারিয়ার শুরু করা হাবিবুর রহমান ক্রিকেটই খেলছেন বছর ৫ ধরে। ঝড়ো ব্যাটিংয়ে নাম কুড়ানো এই ডানহাটি ওপেনার এবার বড় মঞ্চে এবার নতুন করে চেনালেন নিজেকে। রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরিতে ভেঙেছেন ২টি রেকর্ড। তার বিধ্বংসী রূপে রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এ দল। কাতারের দোহায় ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ১১ ওভারেই তুলে নিয়েছে বাংলাদেশ। জিতেছে ৮ উইকেটে। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বঙ্গবন্ধু টি-20তে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে সেঞ্চুরি ছিল আগের দ্রুততম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মধ্য দিয়ে হয়তো নির্বাচকদের চোখে আরও ভালোভাবেই পড়বেন সোহান। সামনের পথচলাটা আরও কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় ২২ গজ ছোঁয়ার অপেক্ষায় থাকা ক্রিকেটার নিজের ক্রিকেট ক্যারিয়ার কতদূর টেনে নিতে পারেন।